আজকে নিরাপদ না ভাই। কোথায় আছেন আপনি? ঝিনাইদহ 4 আসনের এমপি আনার সাহেব মৃতদেহ আজকে কলকাতার মধ্যে পড়ে আছে। বাংলাদেশের গোটা বিশ্বের শাসন ব্যবস্থা এত উঁচুতে গেছে, তবে দুঃখ আর ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, তারপরেও খুনির বিচার হচ্ছে না। কথা বলেন না কেন মুসলমান? একটা দলের নেতার যদি বিচার না হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কোন জায়গায় আছি? কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে এই গোবরাপাড়ার থেকে আমরা বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন খুনি ভালোভাবে শাসনের আওতায় এনে তাকে হিসাবের কাঠগড়ায় কোনোভাবে তাদেরকে বিচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বিচার তো হচ্ছে না ভাই। যদি হইতো, একটা এমপি, সরকার দলীয় এমপি ভাই, তারপরেও গোস্ত পাওয়া যায় না। এখন এমন একটা পর্যায়ে গেছে, কোনো হোটেলের মধ্যে আঙ্গুল পাওয়া গেলে বলা হচ্ছে মনে হয় আনারের গোস্ত ওইখানে। ট্যাঙ্কির মধ্যে গোস্ত পাওয়া গেছে, একটু বলতেছে ওটা আনারের গোস্ত। এইভাবে এত সুন্দর করে চক্রান্ত করে বাংলাদেশের একটা এমপিকে গুম করে দেওয়া হচ্ছে। আপনি সাধারণভাবে নিচ্ছেন বিষয়টা। তাহলে আমরা সাধারণ মানুষ যদি হত্যা হই, সাধারণ মানুষকে যদি মারা হয়, তা আমরা কোথায় যাব ভাই? বিচার পাবো? জোরে বলেন। সম্মানিত ভাইয়ার আমার, কথা বোঝার চেষ্টা করেন। আমি বোঝাতে যাচ্ছি, আল্লাহর বিধান আল্লাহর জমিনে যখন বাস্তবায়িত হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত যখন কমপ্লিট ভাবে হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলছে আমি আল্লাহর সাহায্য নুসরত তখনই আসবে, ওয়া বাশশিরিল মুমিনিন, যখন তোমরা মুমিন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে আমরা একটা বিষয়ে একমত। একটা বিষয়ে কি? একটা বিষয়ে একমত, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। এটা আমরা কেউ চাই না। কথা বলেন না কেন ভাই? কারণ সুদখোর চাই না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে যাক আর সুদের বিধান সংসদে চালু হয়ে যাক। চোর চাই না সংসদের মধ্যে কোরআন দিয়ে শাসিত হোক, সংসদের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে শাসন হোক। এটা চোর চাই। জোরে বলেন। চোর চাই, ডাকাত চাই, কোন অপরাধী চাই না যে বাংলাদেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে শুধুমাত্র মিলাদ পড়ানোর জন্য? জোরে বলেন। খানকায় জিকির করার জন্য?